হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ কিন্তু আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এর আগে আমরা অলরেডি 4টা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে পড়িয়েছি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর মে। তো আজ কিন্তু আমরা আলোচনা করব জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে 4টা কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটাতে কিন্তু 50টা করে প্রশ্ন ছিল, আর এটাতে রয়েছে 58টা প্রশ্ন। তাহলে আমরা বলতেই পারি টোটাল 258টা প্রশ্ন কিন্তু আজকের যে ভিডিওটা সেটা হয়ে যাবে, কমপ্লিট হবে 258টা প্রশ্ন। এবার এই যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, এগুলো কোনগুলো? আমরা প্রিভিয়াস ইয়ার দেখে যেমন ইকোনমিক, পলিটি, ইতিহাস, ভূগোল, এমনি প্রিভিয়াস ইয়ার দেখে আমরা কোশ্চেনে আইডিয়া নিতে পারি, তেমনি কারেন্ট অ্যাফেয়ার্সে যে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছিল এসএসসি জিডিতে, তার উপর ভিত্তি করে কিন্তু এই যে ক্লাসগুলো করানো হচ্ছে। যে প্রশ্নগুলো সেটা যেমন টাইপ ছিল, এই মাস ভিত্তিক ভাবে সেই একই রকম টাইপের প্রশ্ন কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবার জুন মাসে যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে এসএসসি জিডি টাইপের কোন প্রশ্ন, সেটাই কিন্তু জাস্ট আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি তোমরা পুরোপুরি দেখবে। আশা করা যায় এখান থেকে একটা প্রশ্ন তোমাদের মিস হবে না। মানে শুধুমাত্র জুন মাস থেকে কিন্তু না, একদম ফেব্রুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত যে মাসগুলো যেটা করানো হবে, অবশ্যই সেই ক্লাসগুলো কিন্তু দেখবে। ঠিক আছে? উইকলি যে রুটিন রয়েছে, সেই রুটিনটা কিন্তু ডে ওয়াইজ দেখে নাও। তোমরা যারা এখনো জানো না তারা অবশ্যই রুটিনটা দেখে নাও। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস কিন্তু প্রত্যেক সোমবার সকাল 9টায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয়। এই টাইমটা মনে রাখবে। দেখো এখন ঘড়ি কাটায় ঠিক সকাল 9টাই বাজে, তাই তো? তো এই রুটিনটা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে, ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি রুটিনের বাইরেও কিন্তু ক্লাস আসতে চলেছে, কারণ সময় আমাদের হাতে খুব কমই রয়েছে, তাই তো? তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। 2023 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? আচ্ছা, অপশনে দেখো রয়েছে মেজর দীপ রেড্ডি, বিতে রয়েছে মেজর সন্তোষ রানা, অপশন সিতে রয়েছে মেজর দীপক রাওয়াত, অপশন ডিতে রয়েছে মেজর রাধিকা সেন। তাহলে এই যে 2023 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? ইয়ার পাচ্ছেন অপশন ডি, মেজর রাধিকা সেন। তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। তাহলে নেক্সট দেখো, ভারতে প্রথম কোথাকার রাজাজি টাইগার রিজার্ভ বেসরকারি বায়োস্ফিয়ার তৈরি করা হলো? আচ্ছা, তাহলে বলা হয়েছে এই যে রাজাজি টাইগার রিজার্ভ যেটা রয়েছে সেটা কোথায় অবস্থিত। অন্য কিচ্ছু বুঝতে হবে না, জাস্ট বোঝো যে রাজাজি টাইগার রিজার্ভটা কোথায় অবস্থিত। অপশন এতে রয়েছে উত্তরাখণ্ডে অবস্থিত, বিতে রয়েছে কেরালা, সিতে রয়েছে বিহার, ডিতে রয়েছে মধ্যপ্রদেশ। তাহলে কোথায় অবস্থিত? এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত। ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, তরঙ্গ শক্তি নামে বহুজাতিক বায়ু অনুশীলন হোস্ট করবে কোন দেশ? অপশন এতে দেখো রয়েছে ভারত, বিতে বাংলাদেশ, সিতে আফগানিস্তান, ডিতে ওয়েস্ট ইন্ডিজ। তাহলে কে করবে? এটার অ্যান্সার হবে অপশন এ, ভারত। আচ্ছা, কোশ্চেন হলো 3টা। এবার তোমাদের জন্য যে সুখবরের কথা প্রত্যেকদিনই বলা হয়, সেই সুখবর তো এখন অনেকটাই পুরনো হয়ে গেছে। তোমরা যারা জানো তাদের জন্য, আর যারা জানো না, www.5er pathshala.com এই ওয়েবসাইটে কিন্তু তোমরা যারা এসএসসি জিডি 2025 এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য প্রত্যেক সানডে 10 AM to 10 PM ফুল মক টেস্ট কিন্তু এসএসসি জিডির জন্য নেওয়া হচ্ছে। ঠিক আছে? একদম যেই রকমটা প্রশ্ন তোমরা পরীক্ষার হলে পাবে সেই রকম টাইপের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হচ্ছে, একদম একই রকম ভাবে। ঠিক আছে?
তো এই পরীক্ষাটা তোমরা অবশ্যই প্রত্যেক রবিবার করে দাও, এমনকি তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই পৌঁছে দাও। আর এই সম্পর্কে যে কিভাবে তোমরা লগ ইন করবে এই সম্পর্কে অবশ্যই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ভিডিও দেখে কিন্তু তোমরা চ্যানেলে ওই ওয়েবসাইটে লগ ইন করতে পারো। আর এই পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পারবে মানডে 10 AM এর মধ্যে, ঠিক আছে? এটা রেজাল্ট দেখতে পারবে তোমরা ওয়েবসাইটে। তো অবশ্যই তোমরা পরীক্ষা দাও, নিজেকে যাচাই করো। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত দোভাল, বি দীনেশ পানোয়ার, সি সত্যজিৎ নারায়ণ, ডি উপেন্দ্র দ্বিবেদী। তাহলে কে হলেন? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপেন্দ্র দ্বিবেদী। তিনি কিন্তু আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হলেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন। ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান হিসেবে সমীর ভি কামাতের কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো? অপশন এ 1 বছর, বি 2 বছর, সি 3 বছর, ডি 4 বছর। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1 বছর। এবার এই প্রশ্নটা থেকে ঘুরিয়ে কিভাবে আসতে পারে? আচ্ছা, যদি বলা হয় ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? অবশ্যই সমীর ভি কামাত, তাই তো? তিনি তাহলে ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান রয়েছে। এটা অবশ্যই এইভাবে প্রশ্ন আসতে পারে, কিন্তু এখানে কার্যকালটা যেহেতু বাড়ানো হয়েছে, 1 বছর বাড়ানো হয়েছে, আগে যা ছিল তার থেকে এখন 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? দেখো অপশন এ তে রয়েছে 143, বি তে রয়েছে 145, সি তে 173, অপশন ডি তে রয়েছে 176। তাহলে এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? অপশন ডি 176 তম, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার শুরু হলো কোথায়? অপশন এ দিল্লিতে, বি কাঠমান্ডুতে, সি বেইজিং এ, অপশন ডি থিম্পুতে। তাহলে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার শুরু হলো কোথায়? শুরু হয়ে গেল কিন্তু কাঠমান্ডুতে। যদিও শুরু হলো মানে কি, এটা মে মাসে নিরিখে শুরু হলো, অলরেডি আমরা এখন ডিসেম্বরে, তার মানে কি অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এইভাবে এই সেন্সে প্রশ্নগুলোকে নেবে, কারণ এটা ডিসেম্বর মাস আর আমরা করছি কবে কার? মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স করছি, তাই তো? নেক্সট প্রশ্ন, তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অর্থাৎ এর আগেও 2 বার হয়েছে। সুনীল শাস্ত্রী, অজিত দোভাল, জগন্নাথ ঘোষ, অপশন ডি দীপান মেনন। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অজিত দোভাল। তিনি তাহলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তৃতীয়বার কিন্তু নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হলো কে বা কোন দেশ? ভারতকে সবচেয়ে বেশি পরিমাণে তেল সরবরাহ করে কোন দেশ? দেখো অপশন এ তে রয়েছে চীন, বি তে রাশিয়া, সি তে দুবাই, ডি তে ইরান। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, রাশিয়া। অর্থাৎ ভারতের শীর্ষ তেল সরবরাহ করে থাকে রাশিয়া। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্টিল জাস্ট তার কি হবে আইকনস 2024 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ তে রয়েছে আইজলে, বি তে রয়েছে কলকাতায়, সি তে রাঁচিতে, অপশন ডি রায়পুরে। তাহলে কোথায় অনুষ্ঠিত হলো এই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্টিল? এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাঁচি। রাঁচিতে এটা তাহলে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্টিল আইকনস 2024 অনুষ্ঠিত হলো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, মালাবার রিভার ফেস্টিভ্যাল 2024 হোস্ট করবে কেরালার কোন শহর? আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে এই 4টা শহরই কেরালায় অবস্থিত, কিন্তু কেরালার কোন শহর সেটা আমাদেরকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। এতে রয়েছে তিরুবনন্তপুরম, বি তে থ্রিসুর, সি তে কোচি, ডি তে কোঝিকোড। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কোঝিকোড। অর্থাৎ মালাবার রিভার ফেস্টিভ্যাল 2024 হোস্ট করবে কেরালার কোঝিকোড শহর, ঠিক আছে? দেখ নেক্সট প্রশ্ন, সম্প্রতি মঙ্গল গ্রহের একটি গহ্বরের নাম কার নামে রাখা হলো? ঠিক আছে, দেবেন্দ্র পাল লালের নামে, মাদার টেরিজার নামে, সিভি রমনের নামে, অপশন ডি উপরে কেউ নয়। অর্থাৎ উপরে কারো নামেই নয়, অন্য কারণ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দেবেন্দ্র লালের নামে কিন্তু
এই মঙ্গল গ্রহের একটি গহ্বরের নাম রাখা হলো। নেক্সট প্রশ্ন, 18তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে কবে থেকে? অর্থাৎ অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেছে। দেখো অপশন এতে রয়েছে 24শে জুন, বি 28শে জুন, অপশন সি 5ই জুলাই, অপশন ডি 11ই জুলাই। তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ 24শে জুন। অর্থাৎ 18তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে কবে? 24শে জুন। অলরেডি শুরু হয়ে গেছে তাহলে। নেক্সট প্রশ্ন, কোথায় গ্লোবাল ইকোনমিক সেন্টার তৈরি করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ? কোথায় এটি তৈরি করবে? অপশন এতে রয়েছে পানাজিতে, বিতে হায়দ্রাবাদে, সিতে কলকাতায়, আর ডিতে নবী মুম্বাইতে। তাহলে কোথায় হবে এটা? এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নবী মুম্বাইতে। অর্থাৎ গ্লোবাল ইকোনমিক সেন্টার তৈরি করবে রিলায়েন্স কোথায়? রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোথায়? নবী মুম্বাইতে। 15 নম্বর প্রশ্ন দেখো, গোল্ডেন কৃষ্ণা এক্সিবিশন শুরু হলো কোথায়? এতে রয়েছে বেইজিং এ, বিতে লন্ডনে, সিতে প্যারিসে, ডিতে দুবাই। কোথায় এটি অনুষ্ঠিত হলো? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দুবাইতে এটি কিন্তু অনুষ্ঠিত হলো। ওনার ইন্ডিয়ান ফক অ্যান্ড ট্রাইবাল আর্ট এক্সিবিশন আয়োজিত হচ্ছে কোথায়? এটি কোথায় আয়োজিত হচ্ছে? অপশন এতে রয়েছে বার্বাডোসে, বিতে রয়েছে দুবাইতে, সিতে রয়েছে প্যারিসে, নাকি ডিতে রয়েছে হংকং। তাহলে এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে অপশন বি, দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে এই হুনার ইন্ডিয়ান ফক অ্যান্ড ট্রাইবাল আর্ট এক্সিবিশন। ঠিক আছে, অবশ্যই তোমরা প্রশ্নগুলোকে দরকারে স্ক্রিনশট করে রাখতে পারো, কিংবা অবশ্যই এর টেলিগ্রাম, এটা কিন্তু এর পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, কিন্তু 24 ঘন্টার পরে। ঠিক আছে, অবশ্যই 24 ঘন্টা পরে টেলিগ্রামে তোমরা এর মানে এইটার পিডিএফটা তোমরা এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো রানীপুর টাইগার রিজার্ভকে ইকো ট্যুরিজম হাব এ রূপান্তর করবে কোন রাজ্য? অপশন এতে রয়েছে উত্তরপ্রদেশ, বিতে রয়েছে পাঞ্জাব, সিতে রয়েছে গুজরাট, ডিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, উত্তরপ্রদেশ। অর্থাৎ এই যে রানীপুর টাইগার রিজার্ভ ইকো ট্যুরিজম হাবে রূপান্তরিত করবে কে? উত্তরপ্রদেশ সরকার করবে। তাহলে নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড, যা শর্ট ফর্ম IIFT, এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? রাকেশ মোহন যোশী, সুনীল দোভাল, রমেশ পকরিওয়াল, নাকি অপশন ডি জিসম লামা। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাকেশ মোহন যোশী। তিনি কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড, যা শর্ট ফর্ম IIFT, এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন। 2024 ফ্রেঞ্চ ওপেনে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা ইগা সোয়াতিক? অপশন এতে রয়েছে দেখো বলিভিয়া, অপশন বি ব্রাজিল, অপশন সি পোল্যান্ড, অপশন ডি পেরু। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি পোল্যান্ড। 2024 ফ্রেঞ্চ ওপেনে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কিন্তু এই ইগা সোয়াতিক, তিনি পোল্যান্ডের বাসিন্দা। অবশ্যই দুটো প্রশ্ন আসতে পারে, তিনি কোন দেশের বাসিন্দা, এবং এই যে 2024 ফ্রেঞ্চ ওপেন এই মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে, তখন কিন্তু হয়ে যাবে এই ইগা সোয়াতিক এই অ্যান্সারটা। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে 2024 প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করলেন কে? অপশন এ নিশান্ত দেব, বি সৃজা মুখার্জি, সি আসমা আক্তার, অপশন ডি নিশা শর্মা। তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ, নিশান্ত দেব। তিনি কিন্তু প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে 2024 প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করলেন। কোন দেশের বায়ুসেনার সাথে এক্সারসাইজ হোপেক্স অনুষ্ঠিত করলো মিশর? জার্মানির সাথে, আমেরিকার সাথে, রাশিয়ার সাথে, নাকি অপশন ডি ভারতের সাথে? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, ভারতের সাথে কিন্তু এই এক্সারসাইজ হোপেক্স মিশর কার সঙ্গে করলো? ভারতের সাথে করলো। দেখো নেক্সট প্রশ্ন, এ ফ্লাই অন দা আরবিআই ওয়াল শিরোনামে বই লিখলেন কে? অপশন এতে রয়েছে লীনা রায়, বিতে রয়েছে সোমা দাস, সিতে রয়েছে অরুন্ধতী রায়, অপশন ডিতে রয়েছে আলপনা কিল্লিওয়াল। তাহলে এটা অ্যান্সার হবে
অপশন ডি আলপনা কিল্লিওয়ালা। নেক্সট প্রশ্ন, থার্ড ইন্ডিয়ান অ্যানালাইটিক্যাল কংগ্রেস অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ, হরিদ্বার, অপশন সি ঋষিকেশ, অপশন ডি দেরাদুন। তাহলে কোথায় হলো এটা? এর অ্যান্সার হবে অপশন ডি দেরাদুন, অর্থাৎ থার্ড ইন্ডিয়ান অ্যানালাইটিক্যাল কংগ্রেস অনুষ্ঠিত হলো দেরাদুনে। 24 নম্বর প্রশ্ন, সোর্স কোড মাই বিগিনিংস শিরোনামে স্মৃতিগ্রন্থ প্রকাশ করতে চলেছেন কে? অপশন এ তে রয়েছে বিল গেটস, বি তে রয়েছে সুন্দর পিচাই, সি তে রয়েছে এলন মাস্ক, ডি তে রয়েছে রতন টাটা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ বিল গেটস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম আরবান রোপওয়ে লঞ্চ করা হবে কোথায়? কোথায় এই আরবান রোপওয়েটা লঞ্চ করা হবে? অপশন এ তে রয়েছে নৈনিতালে, বি তে রয়েছে সিমলাতে, সি তে রয়েছে বারাণসীতে, ডি তে রয়েছে হরিদ্বারে। কোথায় এটি করা হবে? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি বারাণসীতেই ভারতের প্রথম আরবান রোপওয়েটা লঞ্চ করা হবে। নেক্সট প্রশ্ন, ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো? অপশন এ 1 বছর, বি 2 বছর, সি 3 বছর, ডি 4 বছর। তাহলে অ্যান্সার হবে অপশন এ 1 বছর। দেখো এখানেও একই রকম ভাবে প্রশ্ন, একটু আগে যেরকম বললাম, যে তাহলে আমরা বুঝলাম যে ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান বর্তমানে কে রয়েছে, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি তপন কুমার ডেকা, তাই তো? আর যদি বলা হয় ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো, তখন হবে এই 1 বছর। ঠিক আছে, তাহলে দুইটা প্রশ্ন পেয়ে গেলাম আমরা এখান থেকে। দেখো 27 নম্বর প্রশ্ন, গ্লোবাল পিচ ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। অপশন এ 113, বি 116, সি 156, ডি 159। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে গ্লোবাল পিচ ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কিন্তু হয়ে যাবে অপশন বি 116। ঠিক আছে, আর তোমাদের এই যে এত তাড়াহুড়ো করে ক্লাসটা করানোর কারণ হলো যাতে তোমরা খুব তাড়াতাড়ি কুইক রিভিশনটা করতে পারো। ঠিক আছে, যেহেতু হাতে খুব একটা বেশি সময় নেই, আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটা শেষ করা। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন, কাসা নামে জাতীয় মহাকাশ সংস্থা প্রতিষ্ঠিত করলো কোন দেশ? অপশন এ দক্ষিণ কোরিয়া, বি সৌদি আরব, সি ইতালি, ডি জার্মানি। তাহলে কোন দেশ করলো? এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ দক্ষিণ কোরিয়া, অর্থাৎ এই কাসা একটা হলো কি জাতীয় মহাকাশ সংস্থা, সে তাহলে প্রতিষ্ঠা করলো কে? দক্ষিণ কোরিয়া দেশ। নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটাও। অপশন এ দীপা ছেত্রী, বি অরুণামা সেন, অপশন সি স্মৃতি শেট্টি, অপশন ডি অনামিকা রাজীব। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অনামিকা রাজীব। তিনি কিন্তু ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে ভারতের লং জাম্পার নয়না জেমস কিসের মেডেল জিতল? অপশন এ সোনা, বি রূপা, সি ব্রোঞ্জ, ডি লোহা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ সোনা। তাহলে এই যে তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে ভারতের লং জাম্পে নয়না জেমস কিন্তু সোনার মেডেল জিতল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন কে? অপশন এ তে রয়েছে দীনপাল যাদব, বি তে রয়েছে এনএস রাজা সুব্রমণি, সি তে রয়েছে রমেশ কিশোর সিং, ডি তে রয়েছে সুখেন্দর সিং যাদব। তাহলে এই যে আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন কিন্তু অপশন বি এনএস রাজা সুব্রমণি। নেক্সট প্রশ্ন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? অপশন এ তে রয়েছে 43, বি তে রয়েছে 78, সি তে রয়েছে 117, অপশন ডি তে রয়েছে 129। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 129 তম। ঠিক আছে, 129 তম। নেক্সট প্রশ্ন, 18তম লোকসভা নির্বাচনে
মোট কতজন মহিলা নির্বাচিত হলেন? আচ্ছা, এই যে 18তম লোকসভা নির্বাচন যা অনুষ্ঠিত হয়ে গেল, তাতে কতজন মহিলা নির্বাচিত হয়েছে? অপশন এতে রয়েছে 72 জন, বিতে রয়েছে 74 জন, সিতে রয়েছে 77 জন, ডিতে রয়েছে 84 জন। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি 74 জন। অর্থাৎ 18তম লোকসভা নির্বাচনে মোট 74 জন মহিলা কিন্তু নির্বাচিত হলেন। পরপর তৃতীয়বার কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? দেখো, অপশন এ তে রয়েছে স্টিফেন রাও, বিতে রয়েছে কার্লেস অ্যালকারেজ, অপশন সি তে রয়েছে লুইস হ্যামিল্টন, ডি তে রয়েছে ম্যাক্স ভার্স্টাপেন। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ম্যাক্স ভার্স্টাপেন। অর্থাৎ পরপর তৃতীয়বার কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতলেন ম্যাক্স ভার্স্টাপেন। নেক্সট প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের অ্যাক্টিং চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে? এতে রয়েছে রমেশ উপাধ্যায়, বিতে রয়েছে সতীশ রেড্ডি, সিতে রয়েছে লীনা ওরাও, ডিতে রয়েছে বিজয় ভারতী সায়নী। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিজয় ভারতী সায়নী। অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের অ্যাক্টিং চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কিন্তু এই বিজয় ভারতী সায়নী। নেক্সট প্রশ্ন, 18তম লোকসভায় বিরোধী দলনেতা হলেন কে? অপশন এতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, বিতে রয়েছে নীতিশ কুমার, সিতে রয়েছে রাহুল গান্ধী, ডিতে রয়েছে অরবিন্দ কেজরিওয়াল। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাহুল গান্ধী। অর্থাৎ 18তম লোকসভার বিরোধী দলনেতা হলেন কে? রাহুল গান্ধী। নেক্সট প্রশ্ন দেখো, কোন রাজ্যের গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য চিতাদের দ্বিতীয় ঘর হবে? আচ্ছা, অপশন এ তে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিতে গুজরাট, সিতে আসাম, ডিতে পশ্চিমবঙ্গ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। এখানে প্রশ্ন যদি বোঝো যে এই যে গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, এটাই জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য? এতে রয়েছে উত্তরাখণ্ড, বিতে দিল্লি, সিতে রাজস্থান, ডিতে তেলেঙ্গানা। তাহলে এর অ্যান্সার হবে অপশন এ উত্তরাখণ্ড। অর্থাৎ ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ইনিশিয়েটিভ লঞ্চ করলো উত্তরাখণ্ড সরকার। নেক্সট প্রশ্ন, ব্রিক্স ফরেনার্স মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? ইংল্যান্ডে, রাশিয়াতে, জার্মানিতে, নাকি অপশন ডি ইতালিতে? তাহলে কোথায় অনুষ্ঠিত হলো এই ব্রিক্স এর ফরেন মিনিস্টার মিটিংটা? এটা অ্যান্সার হবে অপশন বি রাশিয়াতে কিন্তু এটি অনুষ্ঠিত হলো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড জিতলেন কে? এতে রয়েছে সমীর ভি কামাত, বিতে রয়েছে রমেশ দীনদয়াল, সিতে রয়েছে সন্তোষ রাজ, ডিতে রয়েছে কৃষ্ণ প্রকাশ। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কৃষ্ণ প্রকাশ। তিনি কিন্তু হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড জিতলেন, ঠিক আছে? আন্ডার 17 এন্ড আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? অপশন এ তে রয়েছে পেরুতে, বিতে রয়েছে চিলিতে, সিতে রয়েছে জর্ডানে, ডিতে রয়েছে ঘানাতে। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা অ্যান্সার হবে অপশন সি জর্ডানে কিন্তু এটি অনুষ্ঠিত হচ্ছে। 42তম প্রশ্ন, 2025 হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? দেখো, এতে রয়েছে অস্ট্রেলিয়া, বিতে ভারত, সিতে চীন, ডিতে শ্রীলঙ্কা। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত কিন্তু এই 2025 FIH হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে, ঠিক আছে? 43 নম্বর প্রশ্ন, 700 মিটার দীর্ঘ ব্রিজ অফ ন্যাশনাল ইউনিটি উন্মোচন করলো কোন দেশ? ইতালি, ইজিপ্ট, জর্ডান, নাকি হাঙ্গেরি? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হাঙ্গেরি। এই 700 মিটার দীর্ঘ ব্রিজ অফ ন্যাশনাল ইউনিটি তৈরি করলো বা উন্মোচন করলো কিন্তু হাঙ্গেরি সরকার। 2025 মোটোজিপি ভারত হোস্ট করবে কোন রাজ্য? এতে রয়েছে দেখো উত্তরপ্রদেশ, বিতে কেরালা, সিতে আসাম, ডিতে মণিপুর। কোন দেশ করবে? এটার অ্যান্সার হবে
অপশন এ উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশ তাহলে 2025 মোটো জিপি ভারত হোস্ট করবে। 2024 লোকসভা নির্বাচনে মোট কত মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছেন? এতে দেখো রয়েছে 459 মিলিয়ন ভোটদাতা, বিতে রয়েছে 642 মিলিয়ন ভোটদাতা, সিতে রয়েছে 550 মিলিয়ন, অপশন ডিতে রয়েছে 700 মিলিয়ন। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 642 মিলিয়ন ভোটদাতা কিন্তু 2024 লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে। ঠিক আছে, আন্তর্জাতিক যোগা দিবস 2024 আয়োজিত হলো কোথায়? অপশন এ জম্মু কাশ্মীরে, বি কলকাতাতে, সি হায়দ্রাবাদে, ডি রাজস্থানে। কোথায় এটি অনুষ্ঠিত হলো? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জম্মু কাশ্মীরে কিন্তু এই আন্তর্জাতিক যোগ দিবস 2024টা আয়োজিত হলো। ঠিক আছে, কোন দেশের সাথে জিম্যাক্স 24 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো জাপান? অপশন এ তে রয়েছে ভারত, বিতে বাংলাদেশ, সিতে পাকিস্তান, ডিতে মায়ানমার। তাহলে কোন দেশের সাথে করলো? এটার অ্যান্সার হবে অপশন এ, ভারতের সাথে কিন্তু জিম্যাক্স 24 নামে নৌসেনা অনুশীলন শুরু হলো কোথায়? জাপান, বা শুরু করলো জাপান। কোন রাজ্যের নাগি এবং নাকিত বার্ড স্যাংচুয়ারি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হলো? এই নাগি আর কে? এই নাকতি। দেখো অপশন এ হরিয়ানা, বি গুজরাট, সি বিহার, ডি আসাম। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিহার। ঠিক আছে, অপশন সি। নেক্সট প্রশ্ন, স্টাফ সিলেকশন কমিশন এসএসসি যার শর্ট ফর্ম, এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রণজিৎ সনি, বি অতনু ব্যানার্জি, সি রাকেশ রঞ্জন, ডি প্রকাশ জাভেদ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাকেশ রঞ্জন। তিনি কিন্তু স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, নিউ ইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ সেরা অভিনেত্রী তকমা পেলেন কে? সানিয়া মালহোত্রা, প্রিয়াঙ্কা চোপড়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, নাকি অপশন ডি উপরের কেউ না? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সানিয়া মালহোত্রা। তিনি কিন্তু নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ সেরা অভিনেত্রীর তকমা পেলেন। নেক্সট প্রশ্ন, টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এ প্রথম হ্যাটট্রিক নিলেন কে? অপশন এ প্যাট কামিন্স, বি বুমরা, অপশন সি সূর্যকুমার যাদব, অপশন ডি কুলদীপ। এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্যাট কামিন্স। তিনি কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এ প্রথম হ্যাটট্রিক নিলেন। ঠিক আছে, বা নিলেন বা নিয়েছিলেন। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 51তম, 57তম, নাকি 63তম, নাকি 71তম? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 63তম। ঠিক আছে, গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 63তম। নেক্সট প্রশ্ন, ব্রিক্স গেমস 2024 আয়োজিত হলো কোন দেশে? অপশন এ তে রয়েছে রাশিয়াতে, বি তে আমেরিকাতে, সি জার্মানিতে, ডি ইতালিতে। কোন দেশে অনুষ্ঠিত হলো? এর অ্যান্সার হবে অপশন এ, রাশিয়াতে কিন্তু এটি অনুষ্ঠিত হলো। হেমিস ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হলো কোথায়? অপশন এ ডিব্রুগড়ে, বি লাদাখে, সি কলকাতাতে, ডি বিশাখাপত্তনমে। কোথায় অনুষ্ঠিত হলো এই হেমিস ফেস্টিভ্যাল 2024? এর অ্যান্সার হবে অপশন বি, লাদাখে কিন্তু এই হেমিস ফেস্টিভ্যাল 2024টা অনুষ্ঠিত হলো। দেখো 55 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? অপশন এ কোঝিকোড, বি কোল্লাম, সি কোচি, ডি উপরে কোনটি না। তাহলে অ্যান্সার হবে অপশন এ কোঝিকোড। 56 নম্বর প্রশ্ন, 64 আইএসও কাউন্সিল মিটিং হোস্ট করছে কোন দেশ? এতে রয়েছে ভারত, বিতে মায়ানমার, সিতে শ্রীলঙ্কা, ডিতে বাংলাদেশ। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভারত। এই 64 আইএসও কাউন্সিল মিটিং হোস্ট করছে তাহলে ভারত।
নেক্সট প্রশ্ন, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? অপশন এতে রয়েছে ম্যাক্স ভার্স্টাপেন, বিতে রয়েছে মাইকেল স্কুমারচার, অপশন সি তে রয়েছে কার্লোস প্যারিস, ডিতে রয়েছে লুইস হ্যামিল্টন। তাহলে অ্যান্সার হবে অপশন এ ম্যাক্স ভার্স্টাপেন। এই স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2024 কিন্তু ম্যাক্স ভার্স্টাপেনই জিতলেন। নেক্সট প্রশ্ন, কোথায় খেলুবার ওয়ার মেমোরিয়াল পর্যটকদের জন্য খুলে দিল ইন্ডিয়ান আর্মি? অপশন এতে রয়েছে মধ্যপ্রদেশ, বি ত্রিপুরা, সি লাদাখ, ডি নাগাল্যান্ড। অর্থাৎ এই যে খেলুবার ওয়ার মেমোরিয়ালটা কোথায় স্থাপিত এটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি লাদাখে এটি কিন্তু স্থাপিত। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে আর কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেব। ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব যা এসএসসি জিডি 2025 প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দিবে। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা রবিবার সকাল 10টা থেকে মক টেস্টটা অ্যাটেন্ড করো, তাহলে বুঝতে পারবে কোন লেভেলের প্রশ্নগুলো আসছে। তাই তো আমি কিন্তু বারবার বলছি অবশ্যই অ্যাটেন্ড করো, নিজের খামতি কোথায় হচ্ছে সেটা অবশ্যই তোমরা খুঁজে বের করতে পারো। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।